আসসালামু আলাইকুম। আসমাস কুকিং আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আপনাদেরকে রান্না করে দেখাবো ব্রকলি চিকেন। এটা দিয়ে আমি একটা চাইনিজ ভেজিটেবলস রান্না করব। আর এই ব্রকলিটা কিন্তু এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। চাইলে আপনি কিন্তু এই চাইনিজ ভেজিটেবলটা রান্না করে দেখতে পারেন। অনেক বেশি ভালো লাগবে চিকেন দিয়ে এই ব্রকলিটাকে। আমি কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমে একটা ব্রকলি নিয়ে নিলাম আর এটাকে ফুলগুলোকে আমি বের করে নিলাম, ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আর উপরে যে আবরণটা আছে সেটাকে আমি একটু ছিলে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে এটার সাথেও রান্না করে নিতে পারেন। আর এগুলোকে আমি মাঝখান থেকে একটু কাট দিয়ে নিলাম। আর এখানে আমি 2টা গাজর নিয়ে নিলাম। এখানে ওকে খুব ভালো করে ছিলে নেওয়ার পর একটু স্লাইসের মতো করে কেটে নিয়েছি। এবার আমি একটা পেঁয়াজও 2টা পেঁয়াজও কেটে নিচ্ছি। আমি জাস্ট 4টা টুকরো করে পাপড়িগুলোকে বের করে নেব। এটাকে কুচি করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। খুব ভালো করে আমি এই সবগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলোকে রান্না করব। প্রথমেই ব্রকলিটাকে আমি একটু ভাপিয়ে নেব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি ব্রকলিগুলো দিয়ে নিয়েছি। জাস্ট একটু বলক চলে আসলেই আমি এই ব্রকলিগুলোকে নামিয়ে নেব। বলক চলে আসছে, এটাকে কিন্তু সিদ্ধ করে একদম নরম করে ফেলার কোনো প্রয়োজন নেই। জাস্ট একটু বলক চলে আসলেই এটাকে নামিয়ে নিলেই হবে। আমি সবগুলো ব্রকলি নামিয়ে নিচ্ছি। চুলাটাকে বন্ধ করে দিয়েছি। নামিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর একটা পাশে রেখে দিচ্ছি। এখানে আমি চিকেন নিয়েছি। আমি চিকেনের বুকের মাংসটা নিয়েছি, হাড় ছাড়া। আর এটাকে আমি লম্বা লম্বা করে একটু কেটে নিচ্ছি। অবশ্যই হাড় ছাড়া মাংসটাই নেবেন এই চাইনিজ ভেজিটেবলসটার জন্য। এবার খুব ভালো করে চিকেনটাকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি ম্যারিনেট করে নেওয়ার জন্য দিয়ে দিলাম 1 চা চামচের মতো ভিনেগার। আপনি চাইলে লেবু রসটাও দিয়ে নিতে পারেন। আর দিয়েছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচের থেকেও কম গোলমরিচের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস দিয়ে খুব ভালো করে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেব। আর এখানে আমি 1 কিউব আদা পেস্ট আর 1 কিউব রসুন পেস্টও দিয়ে নিয়েছি। 1 চা চামচের মতো করে হবে। আর অন্যদিকে আমি রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তারপর আমি এখানে চিকেন ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে ভেজে নেব। উল্টে পাল্টে খুব ভালো করে সব সাইডে একটু ভেজে নেব। এই চিকেনের মধ্যে চাইলে চিকেন স্টক ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 কাপের মতো চিকেন স্টক দিয়ে নিয়েছি। চিকেন স্টকটা হলো চিকেনটাকে সিদ্ধ করে নেওয়ার পর যে পানিটা থাকবে সেই পানিটাই আপনি চাইলে চিকেনটাকে লবণ, আদা, রসুন দিয়ে সিদ্ধ করে ওই পানিটা ব্যবহার করতে পারেন, শুধু চিকেনের পানিটা। আর এখানে আমি গোলমরিচের গুঁড়া দিয়েছি, সয়া সস দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিলাম। তারপর টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো হবে। আপনি চাইলে মাস্টার্ড সস যেটা সেটাও ব্যবহার করতে পারেন, আবার চাইলে টমেটো কেচাপটাও ব্যবহার করতে পারেন। এবার সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাপড়িগুলো আর দিয়ে দিচ্ছি গাজর। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা হাই আঁচে রাখতে হবে। এখানে বিদ্যুৎ চলে গিয়েছিল, সেই জন্য চুলাটা বন্ধ হয়ে গেছে, আবার চলে আসছে। তো আমি হাই আঁচে এটাকে রান্না করে নেব। এটাকে কিন্তু অল্প আছে ঢাকনা দিয়ে ডেকে সিদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এ পর্যায়ে দেখুন আমি
2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি একটা পাত্রে। আর একটু পানি দিয়ে আমি খুব ভালো করে একটু মিশিয়ে একটা পাশে রেখে দিচ্ছি। এটাকে আমি পরবর্তীতে ব্যবহার করব। জাস্ট আমি কয়েক মিনিটের মতো এটাকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। তারপর আমি ব্রকলিগুলো দিয়ে নিলাম। দিয়ে আবারও খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করব। এর থেকে বেশি সময় ধরে রাখার কোনো প্রয়োজন নেই। আর এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে রেখেছি, সেটা আমি অল্প অল্প করে সব সাইডে দিয়ে নিয়েছি। এবার তাড়াতাড়ি করে নেড়ে দিতে হবে। আর কর্নফ্লাওয়ারটা দিয়ে নেওয়ার পর কিন্তু এই গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে যাবে, সেই জন্য চুলাটাকে বন্ধ করে দিতে হবে। আমি সাথে সাথেই চুলাটাকে বন্ধ করে দিয়েছি। আর এখানে আমি হাফ চা চামচের মতো টেস্টি সল্ট দিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স, এটা ঝালের জন্য দিয়েছি, আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এবার সবগুলো জাস্ট একসাথে মিশিয়ে নিলেই রেডি। এখন আমি নামিয়ে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। এই ব্রকলিটা কিন্তু আমার মতো অনেকেই থাকবেন যারা টেস্ট করার ইচ্ছুক, তাহলে আমার এই রেসিপিটা দেখে এইভাবে রান্না করে দেখবেন, আপনার কাছেও অনেক বেশি ভালো লাগবে। আর যদি রান্না করেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন আপনাদের কাছে কেমন লাগলো। আর হ্যাঁ, আমি যেভাবে রান্না করেছি আপনারা কিন্তু ঠিক একই রেসিপি ফলো করে রান্না করবেন। এটা কিন্তু একদম রান্না করে সিদ্ধ করে নরম করে ফেলা যাবে না, এটা একটু কচকচা থাকবে। আর এটা খেতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে, সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আমাকে সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক দিয়ে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।